তুমি তো আমার বুকে লুকিয়ে রাখা এক কষ্ট, যাকে আমি কখনো কারো সামনে প্রকাশ করতে পারবো না। বলুন তো, পাবনা মানসিক হাসপাতালে প্রথম পাগল কে ছিল, ছেলে নাকি মেয়ে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। বলুন তো, কতটা কঠিন ছিল তার হৃদয় আমার এত মায়া এত ভালোবাসা দিয়েও তার মনে একটুও জায়গা করতে পারলাম না। ভালোবাসা সবার সাথে হয় না, আর যার সাথে হয় সে আবার কপালেই থাকে না। পরিস্থিতি যেমনই হোক, যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে সময় দিবে, সে যতই ব্যস্ত থাকে। কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই। জীবনে সুখ না থাকলে কাউকে বলতে নেই। স্বপ্ন দেখা কমিয়ে দিয়েছি, কারণ বাস্তবতা অনেক কঠিন। সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে পাওয়া যায় না। একটা কথা আপনাদের অবশ্যই মনে প্রশ্ন উঠতেছে, আমি কোথায় যাচ্ছি? তো আমি আজকে না, আমার মনটা ভীষণ খারাপ। তো আমি আজকে হেঁটে ঘুরে বেড়াচ্ছি আর কি। আর আমার বাবাটা পিছে পিছে ভিডিও করতেছে। তো আমি আমার মনের সুখে ঘুরে বেড়াচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমার যদি মন ভালো থাকতো অবশ্যই আমি আরও কিছু করতাম, কিন্তু আজকে আমার মন একদম ভালো নেই, একদমও ভালো নেই। তো যাই হোক, সবাই আমার পিছে পিছে আসেন। আর আমি কী জন্যে যাচ্ছি আর কি দেখব অবশ্যই আপনাদেরও দেখাবো। কিছু কিছু সময় আছে যখন মনটা খারাপ হয়ে যায় না, তখন ফাঁকা জায়গায় যেতে হয়। আর ফাঁকা জায়গায় থাকলে না, দেখবেন অটোমেটিক মনটা একটু হলেও ভালো হবে। আমি তো তাই মনে করি। তো আমি আসতেছি এখানে ফাঁকা জায়গায় আকাশ দেখার জন্য। আপনাদের কেমন লাগবে জানি না, তো আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি আসলাম, সন্ধ্যা লেগে গেছে আর কি। তো এত পরিমাণ আকাশটা সুন্দর, ভাই রে ভাই, এত সুন্দর দেখেন, বিশ্বাস করবেন না। আল্লাহর সৃষ্টি কত না সুন্দর, মাঠটাও সুন্দর। আর এইদিকে এই যে ফুলকপি লাগিয়ে রাখছে আর কি। আর এই তো দেখেন, এই দৃশ্যটা দেখার জন্য আমি আরও এই পাশে চলে আসছি। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। তো এই কারণেই আমি কোথাও দেরি করি নাই, শুধু এখানেই চলে আসছি। তো আমার আকাশ দেখা হয়ে গেছে, এখন একটু দোল খাচ্ছি। তো যাই হোক, এখন আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি, আমার মন থেকে দোয়া করি। আল্লাহ হাফেজ।